জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আগামী 13 নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 23 অক্টোবর দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। এর মাধ্যমে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে এটি হবে প্রথম কোনো হত্যা মামলার রায়। মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এইচ তামিম যুক্তি উপস্থাপন করেন। মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এইচ তামিম যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান। প্রসিকিউশন তাদের বক্তব্যে বলেন, গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে সরকার ও দলীয় ক্যাডারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ পরিকল্পিত ভাবে গণহত্যা চালায়। চিফ প্রসিকিউটরের দাবি করেন, এ হত্যাযজ্ঞ হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। শেখ হাসিনা সহ আসামিদের দোষী সাব্যস্ত না করা হলে শহীদ ও আহতরা অবিচারের শিকার হবেন। অপরদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান। প্রসিকিউশন তাদের বক্তব্যে বলেন, গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে সরকার ও দলীয় ক্যাডারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ পরিকল্পিতভাবে গণহত্যা চালায়। চিফ প্রসিকিউটর দাবি করেন, এ হত্যাযজ্ঞ হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। শেখ হাসিনা সহ আসামিদের দোষী সাব্যস্ত না করা হলে শহীদ ও আহতরা অবিচারের শিকার হবেন। অন্যদিকে ডিফেন্স আইনজীবী আমির হোসেন বলেন, আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। প্রসিকিউশন কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। প্রসিকিউশন রাজসাক্ষীর জন্য কোনো শাস্তি চায়নি। মামলাটিতে মোট 84 জন সাক্ষীর মধ্যে 54 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন করা হয় মোট 6 কার্যদিবসে। প্রসিকিউশন শেখ হাসিনা ও অন্য 2 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে। মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রের পৃষ্ঠা সংখ্যা প্রায় 8747, যার মধ্যে তথ্যসূত্র রয়েছে 2018 পৃষ্ঠায়, দালিলিক প্রমাণাদি 4005 পৃষ্ঠায় এবং শহীদদের তালিকার বিবরণ 2724 পৃষ্ঠায়। গত 10 জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। তদন্ত সংস্থা গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা বিচারাধীন। এর একটি আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে গুম খুনের ঘটনায়, আরেকটি হেফাজতে ইসলামের শাপলা চত্বর হত্যাকাণ্ড সংশ্লিষ্ট অভিযোগে। সব মিলিয়ে গত বছরের জুলাই আগস্টের ঘটনাবলীকে কেন্দ্র করে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়কে দেশ বিদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক রায় হিসেবে দেখা হচ্ছে।